নমস্কার, ইজি বেঙ্গলি এডুকেশান ইউটিউব চ্যানেলের সমস্ত ভিউয়ার্সদের জানাই স্বাগতম। আজ আমি তোমাদের সামনে বিদ্যাসাগর ইউনিভার্সিটির বিএ ফোর্থ সেমিস্টার বাংলা অনার্স ছাত্রছাত্রীদের যে C10 পেপারটি পরীক্ষা দিতে হয় সেই পেপারটি সাজেশন তুলে ধরব। এই পেপারটির মূল বিষয় হলো উপন্যাস পাঠ। চলো এইবার দেখে নেওয়া যাক এই পেপারটি থেকে কোন কোন প্রশ্নগুলি পড়তে হবে। প্রথমেই আসি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপালকুণ্ডলা উপন্যাসটিতে। এই কপালকুণ্ডলা উপন্যাস থেকে তোমরা যেগুলি পড়বে তার মধ্যে একে রেখেছি কপালকুণ্ডলা উপন্যাস অনুসরণে নবকুমার ও কপালকুণ্ডলা চরিত্রটি বিশ্লেষণ করো। দুইয়েতে রেখেছি কপালকুণ্ডলা উপন্যাসের উপকাহিনী কতখানি উপযোগী ভূমিকা পালন করেছে তা আলোচনা করো। এই প্রশ্নটাই অথবা হিসাবে আসতে পারে কপালকুণ্ডলা উপন্যাসে উপকাহিনীর প্রয়োজনীয়তা ও সার্থকতা বিচার করো, বা বলতে পারে কপালকুণ্ডলা উপন্যাসের মতি বিবির উপকাহিনীর উপযোগিতা লেখো। তিনেতে রেখেছি কপালকুণ্ডলা উপন্যাসের প্রকৃতির ভূমিকা লেখো। চারেতে রেখেছি কপালকুণ্ডলা উপন্যাসের অলৌকিকতার ব্যবহার কতটা যুক্তিযুক্ত। এটা অথবা হিসাবে বলতে পারে কপালকুণ্ডলা উপন্যাসে অলৌকিক ও অতি প্রাকৃতের প্রভাব কতখানি সে বিষয়ে আলোচনা করো। আবার অথবাতে বলতে পারে কপালকুণ্ডলা উপন্যাসের পরিণতি ও চরিত্র চিত্রণে নিয়তির ভূমিকা আলোচনা করো। পাঁচেতে রেখেছি কপালকুণ্ডলা উপন্যাসের ঐতিহাসিক দিকটি আলোচনা করো। ছয়েতে রেখেছি কপালকুণ্ডলা উপন্যাস অবলম্বনে মতি বিবি চরিত্রটি আলোচনা করো। এই কপালকুণ্ডলা উপন্যাস থেকে 5 নম্বরের জন্য তোমরা যে প্রশ্নগুলি পড়বে তার মধ্যে একে রেখেছি কপালকুণ্ডলা উপন্যাসের দুটি অপ্রধান চরিত্রের উপযোগিতা ও বৈশিষ্ট্য আলোচনা করো। দুটি অপ্রধান চরিত্র, একটা অধিকারী আর একটা হচ্ছে শ্যামসুন্দরী। দুইয়েতে রেখেছি কপালকুণ্ডলা উপন্যাসের নৌকাডুবির যৌক্তিকতা আলোচনা করো। তিনেতে রেখেছি কপালকুণ্ডলা উপন্যাস অবলম্বনে কাপালিক চরিত্রের গুরুত্ব নির্দেশ করো। এরপর এখান থেকে রেখেছি কিছু প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা, যেই লাইনগুলো তোমরা ভালো করে পড়ে রাখবে এবং তার ব্যাখ্যা অবশ্যই জেনে রাখবে। কে বলেছে, কাকে বলেছে, কখন বলেছে, মানে কোন প্রসঙ্গে বলেছে বা কেন বলেছে। এর মধ্যে যেমন কয়েতে রেখেছি আপনি সত্যিই বলিয়াছেন এ ফুল রাজ্যদানেও ফুটে না, কে কেন বলেছেন প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা। ক্ষয়েতে রেখেছি যদি জানিতাম যে স্ত্রীলোকের বিবাহ দাসিত্ব তবে কদাপি বিবাহ করিতাম না, এটা প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা। গয়েতে রেখেছি তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন, এটা প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা করো। পাঁচেতে রেখেছি সে কেবল কাঁদিল না, প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা করো কী কারণে কাঁদল না। এরপর আসি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শেষের কবিতা উপন্যাসটিতে। এখান থেকে তোমরা যেগুলি পড়বে তার মধ্যে একে রেখেছি একদিন আমার সমস্ত ডানা মেলে পেয়েছিলুম আমার ওড়ার আকাশ, আজ আমি পেয়েছি আমার ছোট্ট বাসা, ডানা গুটিয়ে বসেছি কিন্তু আমার আকাশও রইল। এই উক্তির আলোকে শেষের কবিতা উপন্যাস অবলম্বনে অমিত চরিত্রটি আলোচনা করো। দুইয়েতে রেখেছি শেষের কবিতা কবিতার কলমে লেখা উপন্যাস, উক্তিটির গ্রহণযোগ্যতা বিচার করো। এটা অথবা হিসাবে বলতে পারে কাব্যধর্মী উপন্যাস রূপে শেষের কবিতার সার্থকতা নির্ণয় করো। তিনেতে রেখেছি শেষের কবিতা উপন্যাসে অমিত ও লাবণ্যের প্রেম কাহিনীতে কেটি ও শোভনলালের ভূমিকা আলোচনা করো। চারেতে রেখেছি শেষের কবিতা উপন্যাসের লাবণ্য চরিত্রটি বিশ্লেষণ করো। পাঁচেতে রেখেছি শেষের কবিতা উপন্যাসের অন্তর্নিহিত সংঘাত অথবা নতুন পরিচয় শীর্ষক পরিচ্ছেদের ঘটনাবলী বিবৃত করো। এখান থেকে তোমরা 5 নম্বরের জন্য যেগুলি পড়বে তার মধ্যে একে রেখেছি শেষের কবিতা উপন্যাস অবলম্বনে শিলং পাহাড়ের সৌন্দর্য বর্ণনা করো। দুইয়েতে রেখেছি শেষের কবিতা উপন্যাস অবলম্বনে কেতকী মিত্রের মানে কেটি মিটার এর চরিত্রটির সংক্ষিপ্ত আলোচনা করো। তিনেতে রেখেছি শেষের কবিতা উপন্যাসের অপ্রধান চরিত্রগুলির মধ্যে যে কোনো দুটি চরিত্রের পরিচয় দাও। চারের দাগে রেখেছি প্রসঙ্গ নির্দেশ সহ ব্যাখ্যা, যেগুলি 1 নম্বরে রেখেছি তুমি যা আছো ঠিক তাই থাকো,
তোমার রুচিও আমাকে যতটুকু ভালো লাগে ততটুকু লাগুক, কিন্তু একটুও তুমি দায়িত্ব নিও না, তাতেই আমি খুশি হব। কে বলেছে, কাকে বলেছে, কোন প্রসঙ্গে বলেছে, ব্যাখ্যা। ক্ষয়েতে রেখেছি ফ্যাশনটা হলো মুখোশ, স্টাইলটা হলো মুখশ্রী। এই লাইনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যার মধ্যে এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ। গয়েতে রেখেছি যে রত্নকে সস্তায় পাওয়া গেল তারও আসল মূল্য যে বোঝে সেই জানব জহরি। এর প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা। ঘয়েতে রেখেছি তাহার সৌন্দর্য পূর্ণিমা রাত্রির মতো উজ্জ্বল অথচ আচ্ছন্ন। প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা। ওয়াতে রেখেছি আমি চাই না কবি হতে, জীবনের উত্তাপে কেবল কথার প্রদীপ জ্বালাতে আমার মন চায় না। ব্যাখ্যা করো। চয়েতে রেখেছি ভালোবাসা আজ তার শোধ নিলে অভিমান হলো জালিয়াত। প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা। তোমাদের হয়তো এই প্রশ্নগুলি দেখে মনে হতে পারে যে 5 নম্বরেই তো অনেক লাইন তুলে প্রশ্ন দেওয়া আছে, কিন্তু যেহেতু তোমরা অনার্সে পড়ছো তাই এই প্রশ্নগুলির উত্তর তোমাদের অবশ্যই জেনে রাখা দরকার। এরপর আসি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কবি উপন্যাসটিতে। তার আগে বলে নিই, যারা যারা ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, এবং প্রয়োজনে ডেসক্রিপশন বক্সে আমি টেলিগ্রাম চ্যানেলের লিংক দিয়ে রাখবো, তোমরা ওখানে জয়েন হয়ে থাকতে পারো। আমি ওখানে পরীক্ষার সময় খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমাদের সাথে শেয়ার করে দেব। এখানে তোমাদের একটা কথা বলে রাখি, দেখো একটা সাজেশানের ভিডিও বানাতে কিন্তু যথেষ্ট পরিশ্রম করতে হয়। তোমরা অন্তত প্লিজ একটা করে লাইক করে দিও, তবেই এই ধরনের আরও অন্যান্য ভিডিও বানাতে কিন্তু ভালো লাগবে। চলো এইবার তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কবি উপন্যাসটিতে আসি। এখান থেকে তোমরা কি পড়বে না, একে রেখেছি কবি উপন্যাসের গানগুলির গুরুত্ব আলোচনা করো, খুব গুরুত্বপূর্ণ। দুইয়েতে রেখেছি কবি উপন্যাস অবলম্বনে বসন্ত চরিত্রটি বিশ্লেষণ করো। তিনেতে রেখেছি কবি উপন্যাসকে আঞ্চলিক উপন্যাস বলা যায় কি না বিচার করো, খুব খুব গুরুত্বপূর্ণ। চারেতে রেখেছি কবি উপন্যাসের কাব্যধর্মিতা আলোচনা করো, অথবাতে রেখেছি কি কবি উপন্যাসটি কবিতার কলমে লেখা উপন্যাস আলোচনা করো। পাঁচেতে রেখেছি কবি উপন্যাসের গঠন কৌশল আলোচনা করো। এখান থেকে তোমরা 5 নম্বরের জন্য যেগুলি পড়বে, নিতাইয়ের জীবনে ঠাকুরজির ভূমিকা 1। দুইয়েতে রেখেছি কবি উপন্যাস অবলম্বনে একটি কবি গানের আসরের বর্ণনা দাও। তিনেতে রেখেছি কবি উপন্যাসের ঝুমুর দলের প্রসঙ্গ ও তার উপযোগিতা বিচার করো। চারেতে রেখেছি মুখকে যিনি বাচালে পরিণত করেন, পঙ্গু যাহার ইচ্ছে গিরি লঙ্ঘন করিতে পারে, সেই পরমানন্দ মাধবের ইচ্ছায় দৈত্যকুলে প্রহ্লাদের জন্ম সম্ভবপর হয়েছিল। প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা করো। পাঁচেতে রেখেছি ঘটনার মধ্যে সে যেন নিয়তির খেলা বা দৈবের অদ্ভুত পরিহাস দেখিতে পাইয়াছে আজ, ঠিক তাহার অচ্যুত জন্মের মতোই তো পরিহাস নিষ্ঠুর। প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা করো। ছয়েতে রেখেছি কবি উপন্যাসের যে কোনো দুটি অপ্রধান চরিত্রের বৈশিষ্ট্য লেখো। আশা করছি এই সমস্ত প্রশ্নগুলি করলেই তোমরা মোটামুটি প্রশ্ন কমন পেয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও। এই ধরনের আরও অনেক ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে পারো। ধন্যবাদ।